দায়িত্ববোধ থেকে আমি আসলে সরে গিয়েছি। সেটা ছিল এরকম, আমার সম্মানিত ভোটার যারা আছেন ওনারা আমাকে অনেক ভোট দিয়ে পাশ করিয়েছিলেন। আমার যে দায়িত্ব ছিল যে আমি শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করব, ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করব, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি সাইমন সাদিক ছিল, সে প্রপার কাজগুলো করতে পারেনি। পরবর্তীতে সে কি বলে পদত্যাগ পত্র জমা দেয়। এটা আসলে নিজের দায় এভাবে কেউ প্রকাশ করে না, আমি আমারটা প্রকাশ করে গেলাম। পরবর্তীতে আমি এবার নির্বাচন করছিও না, কোনো প্যানেলের সঙ্গেই নেই। আমি সাধারণ ভোটার হিসেবে যে আমরা এখানে আছি, চৌধুরী আছে, যে আমাদের পরিচালকরা আছেন, সবাই এনজয় করছি। এটা আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুধুই চলচ্চিত্রের স্বার্থে এবং আমাদের যারা শিল্পী আছেন শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করে। এখানে এত বৃহৎ পরিসরে অনেক কিছুর জায়গা আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি না। এটা সার্বিকভাবে আমরা যদি বিবেচনা করি চলচ্চিত্রের স্বার্থেই আমরা কাজটা করব এবং উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনের দিন অংশগ্রহণ করব। সেখানে ভোটাররা থাকবেন, ইন্ডাস্ট্রির সকল ভাই বন্ধুরা থাকবেন, পরিচালক, প্রযোজক, কলাকুশলী যারা আছেন সবাই আসবেন। একটা উৎসবের মধ্য দিয়ে আমরা ভোট দিতে যাব, সেখানে আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা আসবেন। পরবর্তীতে আমার সঙ্গে কথা হয়েছিল একবার, আসলে অত জোরালো ছিল না, হবে করে পরে আবার নির্বাচন চলে এসছে বা অনেক ঝামেলা ছিল। আর সেই জায়গাটায় আমিও খুব স্ট্রংলি পরে আর কারোর সঙ্গে কোনো করিনি। আমার কাছে মনে হচ্ছে যে যেখান থেকে আমি সরে যাই সেখানে আসলে আমি রিটার্ন করি না আর কি, নিজেকে আমি করিনি, স্থগিত থাকলাম। জোরালোভাবে করলে কি আপনি আসতেন কিনা? মতের আমার তো শিল্পীদের স্বার্থ রক্ষায় যেহেতু আমার মূল গন্তব্য ছিল এবং ওনারা আমাকে সেজন্যই ভোট দিয়েছিলেন, সেটা যদি উদ্ধার হতো কেন আমি থাকতাম না, অবশ্যই থাকতাম। শিল্পী সমিতি থেকে কি আসলে কাজ করা যায়? কেন কাজ করা যাবে না? অবশ্যই কাজ করা যায়। আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি সফল ছিলাম না, সেটা আমি আমার দায় স্বীকার করি। অবশ্যই কাজ করা যায়। এটা কাজ তো করা হয় শিল্পীদের স্বার্থ রক্ষাতে, ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষাতে। অনেকাংশেই অনেক কিছুতে মেলবে না, আপনার ভালো লাগবে, আপনি স্যাক্রিফাইস মাইন্ডের হইলে থাকবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন না আমি যেই কাজে আমি এখানে এসেছি ওটার সঙ্গে আমার মেলেনি, আমি থাকবো না, আমি থাকি। কোন পোস্ট নিয়ে কাজ করা যায় আসলে? সব পোস্টেই দায়িত্ব আছে, এটা কারোর একক না তো, এটা সবার, যতজন ভোটার আছেন সবার সংগঠন, ভালোবাসার সংগঠন। যেটা বলছেন যে একক না, সবার একটা সংগঠন, সবাই গুরুত্বপূর্ণ। এবং আপনি যেটা বলেন যে আপনার ব্যক্তিগত ব্যর্থতা, এটাকে আসলে সংগঠনের ব্যর্থতা কিনা? কারণ সংগঠন আমি যেহেতু বলে ফেলেছি যে আমার ব্যক্তিগত, আমি আমার দায় নিলাম, সেখানে আমি একজন ব্যক্তি, 21 জনের দায় আমি নিলাম যে আমার জন্য হয়নি, অসুবিধা কি? আপনি নিচ্ছেন না, এটা আপনার সমস্যা। আমি এভাবেই দেখি যে আমার সবার ব্যর্থতা আমার, কারণ ক্যাবিনেটটা তো আমরা সবাই মিলেই করেছিলাম, তাই না? পেছনে ক্ষোভ ছিল, বোঝা যায় আপনার। ক্ষোভ কিসের? ক্ষোভ কিছু না, কিছু মন খারাপ হতে পারে, অভিমান হতে পারে, ক্ষোভ না। আমি ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো ঘটাই না। আমার ভালো না লাগলে হেঁটে চলে যাই। আমরা আলোচনা করেই, আমরা মোটামুটি আছি কিছু মানুষজন, 20-25 জন বা আরেকটু বেশি হবে, 50 জনের কাছাকাছি। আমরা আলোচনা করছি। ইন্ডাস্ট্রির স্বার্থে যারা কাজ করবেন ওনাদেরকে আমরা চাই। নতুন করে কোনো দুর্যোগ যেন আবার ইন্ডাস্ট্রিতে না ঢুকতে পারে, না আসতে পারে, সেগুলো সব কিছু মাথায় নিয়েই আমরা এক হয়ে একটা প্যানেলকে ভেঙে প্যানেল হয়তো আসবে, দেখা যাক কি। প্যানেল দুটো কেমন হয়েছে আপনার? প্যানেল তো সুন্দর, যারা প্যানেল বানিয়েছেন অনেক শ্রম দিতে হয় ভাই, অনেক কষ্ট করতে হয়, ডেফিনেটলি অনেক কষ্ট করেছেন ওনারা, এবং সুন্দর দুটি প্যানেল হয়েছে। সবার জন্য শুভকামনা। সবাই আমরা ভাই বন্ধু, আমরা সবাই কাছের মানুষ, সবাই একসঙ্গে নির্ভেজালভাবে ভোট দিতে চাই এবং উৎসবের মধ্যে থাকতে চাই, এবং যারা বিজয়ী হয়ে আসবেন সবার জন্য অনেক শুভকামনা নিয়ে আমরা দাঁড়িয়ে তাদের সঙ্গে কাজ করতে চাই। হয়তো সাময়িক একটু ঝামেলা চলছে, দেশপ্রেম এবং নিজ প্রেম বাড়াতে হবে, নিজেকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা যায়।